হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7টার থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং। এখানে আমি দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে গরম করতে দিয়ে এই পাস্তাটা ভেজে নিচ্ছি। টিফিনে পাস্তা দিব। ডিম দিয়ে বানিয়ে নিয়েছি পাস্তাটা। এই যে এখানে সিমি রেডি হচ্ছে স্কুলের জন্য, আর এখানে সারা লেখাপড়া করছে। তুমি পড়াশোনা করছো? তুমি এত বড় নিয়েছো মুছার জন্য? লেখো তো দেখি। তুমি এই লেখো তো, আমি দেখি। এই লেখো। ওইভাবে উল্টা দিকে লেখে। ভালো করে লেখো, ভালো করে। আর ওইটা রাখো, ওটা রেখে অন্য দিয়ে মুছো। ওটা সরাতে সিমি, পেনটা সরা। হ্যাঁ, এটা সরা, অন্য দিয়ে ওকে মুছার জন্য। লেখো, এই লেখো তো সুন্দর করে। হ্যাঁ, ও বাবা, এভাবে এ লেখে। এটা কি? এটা এ। জনি জনি বলো তো। লেখো, বি লেখো এখন। বি লিখতে পারো? খালি এ লেখো। বি লিখতে পারো না? তাহলে আমি বি লেখা শিখাই। হ্যাঁ, তো আমি লিখে দিই। দাও দাও, এদিকে দাও। দেখো, এই যে এটার উপরে এখন লেখো তুমি। লেখো এখন, দেখো এইখানে লেখো, এটার উপর দিয়ে দিয়ে লেখো। ওটির উপর দিয়ে লেখো, তাহলে হয়ে যাবে। কি তোকে আয়না দে। দাঁড়া, আমি আয়না দিচ্ছি, দাঁড়া। এই যে এখানে আমি দুধের সরগুলো এক জায়গায় করে নিচ্ছিলাম। যেভাবে আমি চা বানিয়ে ঢেলে দিই, এইভাবে সরগুলো অনেকগুলো জমেছিল। 2-3 দিন জাল দেওয়ার পরে চাগুলো আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে দোকানে এসে যেখানে আমি পানগুলো কেটে নিচ্ছি। যেগুলো ভালো আছে ওগুলো কেটে আলাদা রাখছি, যেগুলো পচা ওগুলো ফেলে দিচ্ছি সবগুলো। তারপরে যে আমি বিছানা বসে চলে আসছিলাম, সারা এখানে ডান্স করতেছিল, গান। সারা এখানে ডান্স করছে, আমি কম্পিউটার চালু করে দিয়েছি। আর এখানে আমি কাজ করে নিচ্ছি। বিছানা উঠাউঠি সব শেষ করে নিয়ে ঘরে ঝাড়াঝাড়ি সব কিছু করে নিয়েছি। তারপর এই যে ঘর ঝাড়ু করে নিয়েছি। বাইরে পুরো রোদ উঠেছে। তারপর এই যে সমস্ত বাসি কাজ শেষ করে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। কাপড়গুলো ধুতে দিব। এখন জল এসে যাবে আমার, যেখানে লিকুইড দিলাম। এখানে আমি মেশিনটা চালু করে দিয়ে আমি জল ভরে নেব। জল ভরে তারপর বাইরে সবজি এলে আসছিলো, আমি সবজি নিয়েছি, বাজারে যাইনি আজকে। এখানে পালং শাক, আলু, বেগুন কেটে রেখেছি, আলাদাভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আলাদাভাবে। এখানে যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিলাম, ভেজে নিয়ে এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে যে আমার মাছ বাজার থেকে আমি চিকেন টেনে নিয়েছি, আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছিলাম। এই ফাঁকে সবজিটা বসিয়ে দিয়ে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, লবণ, জিরা গুঁড়া সব দিয়ে আমি ঢেকে দেবো। এখানে কোনো রকম জল দিইনি আমি, যেটা জল বের হবে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে, শাকের জল দিয়ে। যে এখানে জল বেরিয়েছে, এখন আধা সিদ্ধ হয়ে গিয়ে প্রায় হয়ে গিয়েছিলো সবজিটা। এখানে এখন আমি ধনিয়াটা দিয়ে দিচ্ছি, ধনিয়াটাও সিদ্ধ হবে হালকা। কিছুক্ষণ পরে আমি সবজিটা নামিয়ে দিব। তারপরে এই যে আমি চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা আমি বানিয়ে নিচ্ছি। চিকেনটা তো 2 দিন পর পরে বানাই, আর কি রেসিপিটা শেয়ার করবো। এইভাবেই আমি যেভাবে রোজ বানাই এভাবে বানিয়ে নিচ্ছি।
যে হয়ে গিয়েছে। আমি কোনো রকম গুঁড়ো মশলা দেইনি, লঙ্কার গুঁড়ো দেইনি, তাও রং হয়েছে। এখানে এখন আমি ডিমটা বসিয়ে দিলাম, ডিমটা বানিয়ে নিচ্ছি। যেগুলো চিকেনে মশলা দিয়েছি ওগুলো রেখে দিয়েছিলাম একটু মিক্সিতে, ওটা দিয়ে আমি হালকা করে ডিমটা কারি করে নিয়েছি। হাঁসের ডিম ছিল, এটা আমার জন্য করে নিয়েছি। যেখানে শশা কেটে নিয়েছিলাম, একটু লঙ্কা আর বিট লবণ উপর থেকে দিয়েছি খাওয়ার জন্য 12টার সময়। তারপরে যে লাঞ্চ মেনুগুলো আরেকবার দেখিয়ে দিলাম। এখানে চিকেন, সবজিটা সব মিলে, যে ওটসটা এখানে আমি করে রেখেছি। আজকে মতন টাটা, বাই বাই।